আজকে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করব। মাছটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি সর্ষে পোস্ত একসাথে আমি বেটে কষিয়ে রেখে দিই, এটা দিয়ে কিন্তু করব। তাহলে কোনো ঝামেলা থাকে না, রান্নার সময় মশলা করতে হয় না। কিন্তু আমি আর একটু পোস্ত বেটে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা আমি একদম কষিয়ে রেখেছিলাম। যে কোনো মাছ ঝাল করা যায়। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এর একসাথে কষিয়ে নেব। মাছটাকে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ আর সরষের তেল মাখিয়ে নিচ্ছি। লবণ মাখানো ছিল, তাতে সরষের তেল মাখিয়ে আমি মেখে নেব। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠুক। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ঢেলে দিলাম। লবণ দিয়ে নিই, যেহেতু সর্ষে পোস্ত বাটা আমি কষিয়ে রেখেছিলাম। আমি এরকম কষিয়েই রাখি, তাড়াতাড়ি রান্না হলে সুবিধা হয়। আমি কাঁচা সর্ষের তেল দেব। এই মাছটা আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন। বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার ফেসবুকটাকেও ফলো করবেন। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সকলে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না, যেন আগামী দিনে অনেক কিছু করে আপনাদের দেখাতে পারি। ইচ্ছে করে অনেক কিছু, কিন্তু আমি পেরে উঠি না।